হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাই আবার তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির তড়িতে যেসব ক খ মানে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যেসব কোশ্চেন আছে ওইসব কোশ্চেনের একটা সাজেশন ভিডিও দিব, প্লাস কিছুটা অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করবো, বাট সম্পূর্ণটা বলবো না। কারণ এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই, আমার নিজেরই বোরিং লাগবে বুঝাইতে গেলে। সো আমি একটু জাস্ট আলোচনা করে দেবো, ব্রিফ করে দেবো, এইগুলোর ভিতর থেকে আরো বেশি কোনগুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলে দেবো। আর প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার কিন্তু আমাদের গ্রুপে আপলোড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো তোমাদের জন্য ভাইয়া এই প্রায় এখন মানে রাত 4টা বাজে, এখন ভিডিও রেকর্ড করা শুরু করে দিয়েছি। তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করলাম, সাজেশন তৈরি করলাম, হ্যাঁ। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। তোমরাও কষ্ট করতেছো, আমিও চেষ্টা করতেছি তোমাদের সাথে একটু কষ্ট করার। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বাড়ায় কোশ্চেনে চলে আসি। আম, প্রথমত দেখতে পাচ্ছ এখানে আমরা যে কোশ্চেনটা দিচ্ছি এটা হলো এক ইলেকট্রন ভোল্ট কাকে বলা হয়, হ্যাঁ। এই টাইপের কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট হয়, যে এত ভোল্ট বলতে কি বোঝানো হয়, হ্যাঁ। এক ইলেকট্রন ভোল্ট কাকে বলা হয়? ওকে, ইলেকট্রন ভোল্ট শক্তির একক। ইলেকট্রন ভোল্ট মূলত কিন্তু একটা শক্তির একক, ঠিক আছে। সো 1 ভোল্ট বিভব পার্থক্য সম্পূর্ণ দুটি বিন্দুর মধ্যে একটি ইলেকট্রনকে উচ্চ বিভব সম্পূর্ণ বিন্দু থেকে নিম্ন বিভব সম্পূর্ণ বিন্দুতে সরাতে যে পরিমাণ বাহ্যিক শক্তি প্রয়োজন, তাই কিন্তু 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তোমার কি স্থানান্তর করতে গেলে যে পরিমাণে বাহ্যিক একটা শক্তি প্রয়োজন হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। আশা করি বোঝা গেছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা দাও, এটা হলো তো একদম ফ্যান বেস টাইপের কোশ্চেন, মানে প্রচুর প্রচুর পরিমাণ আসে, প্রচুর। মানে এই চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে যে ক খ আসার তোমার পসিবিলিটি অনেক বেশি থাকে, বিশেষ করে ক খুবই গুরুত্বপূর্ণ স্থিতর চ্যাপ্টার থেকে, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে চলতরিৎ কিংবা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারও তোমার স্থিরতরিতের ক খ ঢুকাই দেয়, এই টাইপেরও কেস কিন্তু বিগত সালে দেখা গেছে। সো এই চ্যাপ্টারটা ক খ খুবই একটু সিনসিয়ারলি দেখবা তোমরা সবাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে তড়িৎ দ্বিমেরুর সংখ্যা দাও। দুটি সমান কিন্তু বিপরীতমুখী বিন্দু চার্জ অতি অল্প দূরত্বে অবস্থিত হলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে, ঠিক আছে। দুটি সমান কিন্তু বিপরীতমুখী চার্জ। তড়িৎ দ্বিমেরু হওয়ার শর্ত আমার একটা তড়িৎ দ্বিমেরুর উপর পুরো একটা ক্লাস আছে। সো ওই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবা, হুম। আর একটা ভালো কথা বলে দিই, তোমাদের যদি স্থির তড়িতে কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের তোমাদের যদি বেসিক এখনো যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমার একটা প্লে লিস্ট আছে, তোমরা ওইটা দেখতে পারো। আশা করি তোমাদের জন্য অনেক হেল্প হবে, হুম। সো প্লে লিস্টে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। আর এমনিও তোমরা আমার প্লে লিস্ট চেক করলে দেখতে পারবে, স্থিতির উপর একটা ফুল লেকচার দিয়ে আছে। ওইখানে পার্ট বাই পার্ট দিয়ে আছে। সম্পূর্ণটা যদিও না দেখতে চাও, যে টপিকের সমস্যা ওই টপিকটা দেখতে পারো। যেমন তড়িৎ দ্বিমেরুর উপর একটা লেকচার দিয়ে আছে, তোমাদের যদি সমস্যা থেকে থাকে ওইটা দেখে নিও, কারণ তড়িৎ দ্বিমেরু কিন্তু অনেক, যেমন ক এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, হিউজ এন্ড ইম্পর্টেন্ট একটা তোমার পার্ট। ওকে, তাহলে তড়িৎ দ্বিমেরু হওয়ার শর্ত কি? দুটি সমান কিন্তু বিপরীতমুখী চার্জ হওয়া লাগবে, ঠিক আছে। অতি স্বল্প দূরত্ব, মাঝখানের দূরত্বটাও অতি স্বল্প হতে হবে, অবস্থিত হলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। ওকে, আচ্ছা, এটা হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। তারপরে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, ধারকত্ব কি। ধারকত্বের উপরে আমার সম্পূর্ণ ক্লাসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, প্লে লিস্ট আকারে সাজানো আছে, সো তোমরা দেখে নিতে পারো। ওকে, ধারকত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার কর জন্য, যেমন প্লাস তোমার হলো সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ধারকত্বটা কি? কোন ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা থাকলে তাদের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে, তাকে ওই ধারকত্ব বলে, তাকে ওই ধারকের ধারকত্ব বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন চাও, সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশন ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওকে, আচ্ছা, ধারাগত গেল। তড়িৎ ফ্লাক্স কাকে বলে, এটাও অনেক ইম্পর্টেন্ট। তারপরে চার্জের তল ঘনত্ব, এটা তো মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটার থেকেও ইম্পর্টেন্ট হলো সব থেকে বেশি গাউসের সূত্র লিখো। এটা যে ভাই কত কোটি বার আসছে, আর এইবারও আসার সম্ভাবনা 95%। গাউসের সূত্র লেখো, এইবার আসার সম্ভাবনা 95%, তোমরা মিলাই নিও, হ্যাঁ। কোনো না কোনো বোর্ডে চলে আসবেই, শিওর, আমি শিওর। একাধিক বোর্ডেও চলে আসতে পারে, হুম। ওকে, এতটাই ইম্পর্টেন্ট গাউসের সূত্রটা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ। গাউসের সূত্রটা কি, আমি একটু বিভব ব্রিফ করে দিই তোমাদেরকে। আম, আচ্ছা, তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো কল্পিত বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের ইপসিলন নট গুণ ওই তল দ্বারা সীমাবদ্ধ চার্জের সমান।
ঠিক আছে, এটা হলো গাউসের সূত্র, এটা মুখস্থ করে নিও ভাই। আমার বলতে গিয়ে প্যারা লেগে গেছে, একটু মুখস্থ করতে গেলে প্যারা লাগবে, বাট এটা আসার সম্ভাবনা অনেক অনেক অনেক। ঠিক আছে। আচ্ছা, তারপরে আধানের কোয়ান্টাম বলতে কি বুঝো? গোলাকার পরিবাহী ধারকত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ব্যাখ্যা করো। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, চিত্র সহ ব্যাখ্যা করে দেয়া আছে আমাদের অ্যান্সার শিটে। যাই হোক, তোমরা কিন্তু আমাদের অ্যান্সার শিটটা পেয়ে যাবে আমাদের গ্রুপে, এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউ এন্ড অর্ডলজি গ্রুপ। তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ ভাই এটা শুধুমাত্র তোমাদের এইচএসসির জন্য না, এইটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য খুব একটা হেল্পফুল গ্রুপ হতে পারে, কারণ আমরা তোমাদের জন্য অনেক কিছু প্ল্যান করতেছি অ্যাডমিশনে করা। ওকে, সো তোমরা গ্রুপে গেলে পেয়ে যাবা, জয়েন হয়ে যাও সবাই। Okay? আচ্ছা, তারপরে হলো চার্জিত গোলকের কেন্দ্রের প্রাবল্য শূন্য ব্যাখ্যা করো। বৈদ্যুতিক দ্বিপলের সংজ্ঞা দাও। দ্বিপল, বৈদ্যুতিক দ্বিপল, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বৈদ্যুতিক দ্বিপল বলতে কি বুঝো? ঠিক আছে, খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে তোমার হলো কোন চার্জিত গোলাকার আহ গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম লেখচিত্র আঁকো। লেখচিত্রটা সুন্দরভাবে অ্যান্সার শিটে আঁকানো আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে। কোন বিন্দুতে আধান 2.3 × 10⁻⁹ কুলম্ব হতে পারে না, ব্যাখ্যা করো। কেন হতে পারে না এটা? এটা কেন হতে পারে না? আচ্ছা, কোন বস্তুতে চার্জের পরিমাণ 2.3 × 10⁻⁹ কুলম্ব হওয়া সম্ভব নয়। একটি ইলেকট্রন বা প্রোটন চার্জই হলো প্রকৃতিতে প্রাপ্ত ন্যূনতম মানের চার্জ। ঠিক আছে। একটি ইলেকট্রনের চার্জ মাইনাস ইলেকট্রন এবং প্রোটনের চার্জ প্লাস ইলেকট্রন অবশ্যই দ্বারা চিহ্নিত করা হয়। এর মান 1.6 × 10⁻⁷ কুলম্ব। পরীক্ষার সাহায্যে দেখা যায় যে প্রকৃতিতে কোনো বস্তুর চার্জ একটি নির্দিষ্ট ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক। ইলেকট্রন বা প্রোটনের চার্জই হলো এই নির্দিষ্ট ন্যূনতম মান সকল চার্জে চার্জিত বিদ্যমান এই চার্জে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোমার একটা ফিক্সড ভ্যালু দিয়ে আছে, ওই ভ্যালুর বাইরে যাইতে পারে না। আর এই যে ভ্যালুটা দিয়ে আছে, এটা তোমার ওই ফিক্সড ভ্যালুর বাইরে। সো তোমরা অ্যান্সার শিট থেকে বিস্তারিত পড়ে নিও। কোনো বস্তুতে এত চার্জ থাকা সম্ভব কিনা যুক্তি দাও। হ্যাঁ, সম্ভব কিনা এটা তোমাদের যুক্তি দিতে হবে। হুম। সো এই 14টা কোশ্চেনই ছিল। আমি বেশি কিছু, মানে আমি অ্যাকচুয়ালি পড়ানোর মুডেও নাই, আর এগুলো পড়াইতে ভালোও লাগে না। এমনি এমসিকিউ হয় কিংবা তোমার ম্যাথমেটিক্যাল পার্ট হয়, এগুলো পড়ানো যায়, বাট এই জ্ঞানমূলক, বাট তোমাদের রিকোয়েস্টের জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা। কারণ কখনো তোমরা সবাই প্যারা খাও, তোমরা কোনোদিন ক খ পড়ো না, তোমরা ম্যাথমেটিক্যাল পার্ট গুলো দেখো। সো পড়তে হবে, এগুলো না পড়লে হবে না। ভালো করে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে। আল্লাহ হাফেজ সবাইকে।